नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নতুন কিছু ফুটবলের খবর নিয়ে চলে এসেছি। কালকে মোহনবাগানের ম্যাচ আছে ওড়িশার সাথে, সেই ম্যাচের খবর থেকে শুরু করে বাংলাদেশের ফুটবলের খবর সব কিছু পাবে আজকে আমার এই নতুন ভিডিওতে। তো তার আগে বলবো যে যারা এখনও আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করোনি তো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু একদম। চলো আজকে দেখে নেওয়া যাক কী কী খবর আছে। কালকে মোহনবাগান জানো তোমরা সবাই খেলতে নামছে উড়িষ্যা এফসির মাঠে উড়িষ্যা এফসির সাথে। তো মোহনবাগানের এটি অ্যাওয়ে ম্যাচ। তো উড়িষ্যা এফসির সাথে এই ম্যাচটা যথেষ্ট কঠিন একটা ম্যাচ মোহনবাগানের কাছে। কালকে মোহনবাগান যদি এই ম্যাচটা জিততে পারে তো মোহনবাগান কিন্তু টপে চলে যাবে আইএসএলের, এবং যে আইএসএলের লিগ শিল্ড আছে সেটা জেতার ব্যাপারে অনেকটা এগিয়ে যাবে। তো কালকে মোহনবাগানকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য উড়িষ্যা এফসিও তৈরি আছে। কালকে উড়িষ্যা এফসি দলের একাধিক ভালো ভালো ফুটবলার আছে। গোলে অমৃতদার সিং থেকে শুরু করে মোর্তাজা ফল, মরিসিও, রয় কৃষ্ণা, যথেষ্ট ভালো ভালো ফুটবলার আছে এবং এছাড়াও আমের জাউ আছে। আর কালকে মোহনবাগান কালকে পাবে না তাদের নির্ভরযোগ্য ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিলকে। গত ইস্টবেঙ্গল ম্যাচে চোট পাওয়ার জন্য ব্র্যান্ডন হ্যামিল খেলবে না, কিন্তু তাতে মোহনবাগানের খুব একটা কিছু যে আসে যায় বলে মনে হয় না। মোহনবাগান দলের কোচ হাবাস বলেছে যে আমরা যদি 2 গোলও খাই আমরা 4 গোল মারার ক্ষমতা রাখি। তো সেই জন্য মোহনবাগান দল কিন্তু জেতার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী এবং মোহনবাগান দলে একাধিক ভালো ভালো ফুটবলার আছে, যথেষ্ট হাই বাজেটের দল। আর মোহনবাগান কালকের ম্যাচ জিতলে যে অনেকটা এগিয়ে যাবে সে ব্যাপারে নিঃসন্দেহে বলা যায়। তো যাই হোক, কালকে কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে এবং কালকে মোহনবাগান দল যা হতে পারে তা হলো এমন: গোলে বিশাল কাইত, ডান দিকে খেলবে আশিস রায়, স্টপার ইয়োস্তা, বাঁদিকে শুভাশিস বোস, মিডফিল্ডের যে দুজন থাকবে পেত্রাতোস অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে এবং তার সাথে জনি কাউকো, এছাড়া অনিরুদ্ধ থাপা এবং 2টো উইং থাকবে, একদিকে লেস্টন কোলাসো আর একদিকে মনবীর সিং, আর আপ ফ্রন্টে থাকবে সাহাল আব্দুল সামাদ এবং জেসন কামিংস। তো এই হচ্ছে কালকে মোহনবাগানে মোটামুটি প্রথম একাদশ ধরেই নেওয়া যেতে পারে। কালকের ম্যাচে কিন্তু দুজন ফুটবলার তুরুপের তাস হতে চলেছেন। একজন জনি কাউকো গত ম্যাচে অসাধারণ পারফরমেন্স করেছে, 3টে অ্যাসিস্ট ছিল তার। আর অপরজন হলো পেত্রাতোস, যত দিন যাচ্ছে তত মাঠে ফুল ফোটাচ্ছেন। তো এই দুজনের উপর কালকে মোহনবাগান অনেকটাই নির্ভর করবে এবং এরাই হতে চলেছে কালকে তুরুপের তাস মোহনবাগানের জন্য। এবার আসে এক বাংলাদেশ ফুটবলের খবরে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজকে খেলা ছিল ঢাকা মোহামেডান এবং ঢাকা আবাহনী লিমিটেডের মধ্যে, যেটা নাকি বাংলাদেশ ডার্বি বলা হয়। সেই ম্যাচটি আজকে 2-2 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। প্রথমে ঢাকা আবাহনী 2-0 গোলে লিড নেয়, কিন্তু সেই 2 গোল শোধ করে দেয় ঢাকা মোহামেডান দুর্দান্ত কামব্যাক করে এবং তাদের স্ট্রাইকার সুলেমান দিয়াবতে একাই 2টি গোল করে ম্যাচটি ড্র করে। অপর ম্যাচে বসুন্ধরা কিংস 1-1 গোলে ড্র করেছে শেখ রাসেলের সাথে। এবং এই ছিল আজকের খবর। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে। তোমরা সবাই ভালো থেকো।